বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের একটা চমৎকার দৃশ্য দেখার জন্যে আজকে ভিডিওটা করছি। এটি আমাদের গ্রাম। তো গ্রামে প্রবেশ মুখেই আমার এক বন্ধু, এই বন্ধু একটা ভ্যান আছে, ভ্যানটা দেখে আসলে নজর কাড়ার মতো। এই ভ্যানে বিভিন্ন রকম ফুল কাগজ দিয়ে সে সাজাইছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি কিছু রঙিন লাইট লাগাইছে, যেগুলো রাত্রিবেলা খুব জলে আলো দেয়। সাথে মিউজিক সিস্টেম আছে এবং উপরে ছাউনি আছে, যেটা ব্যতিক্রম গ্রামে। ভ্যানের উপরে চারদিকে রড দিয়ে উপরে ছাউনি দেওয়া হয়েছে। এখানে যাত্রীদের তৃষ্ণা নিবারণের জন্য সে একটা বোতলে পানি রাখছে। বাতাসে যদি চুল উড়ে যায়, চুল এলোমেলো হয়ে যায়, সেটার জন্য একটা চিরুনিও রাখছে। বিভিন্ন ধরনের সেবা, সে এটাকে বিজনেস না ভেবে একটা সেবামূলক ব্যবসা হিসেবে নিয়েছে। যদি দুর্ঘটনা ঘটে এবং হাতে ব্যান্ডেজের প্রয়োজন হয়, সে একটা ইয়েও রাখছে, কস্টেপ। আসলে এটা ইলেকট্রিক কাজে ব্যবহার হয় সাধারণত, তারপরও সে রাখছে মানুষের সুবিধার জন্য। এবং ছোট বাচ্চারা যদি গাড়িতে উঠে কান্নাকাটি করে, তো সেটার জন্য একটা খেলনাও রেখে দিছে। বাচ্চারা এটা তাকাবে আর যাবে, মজা করবে। আবার এখানে একটা গামছা আছে, বৃষ্টির দিনে যদি ভিজে যায় মানুষের মুখ মোছার জন্যে বা হাত মোছার জন্যে। লাইটিং ব্যবস্থা আছে সুন্দর, যদিও বৃষ্টির জন্যে কাগজ দিয়ে ঢেকে রাখা হয়েছে। অনেক ফুল দিয়ে খুব সুন্দরভাবে সজ্জিত করছে। তো বন্ধুর কাছে একটু জানতে চাই যে আসলে এই চিন্তা মাথায় আসলো কিভাবে? আমরা তো সাধারণত দেখি ছাদ খোলা ভ্যান গ্রামে যেটা হয়। তো বন্ধু, এটা হওয়ার কারণ কি? এটা হওয়ার কারণ রোদ হয়, মানুষ গরমে চলতে পারে না, রাস্তাঘাটে অনেক ছেলে পেলে স্কুলে যায়, কলেজে যায়। ওই জন্য আমি চিন্তা ভাবনা করেছি এই ছাদটা দিছে এই জন্য মানুষের যেন ছায়া হয়, আর আমি যেন মানুষের সেবা করতে পারি। অনেকে হয়তো আরাম করতে পারে, চেয়ার ভিতরে যেতে পারবে, রোদ লাগবে না, বৃষ্টি পড়বে না, এই পানির সোম মানুষের গায়ে বৃষ্টি পড়বে না, সবাই এর ভিতরে যেতে পারবে। এই জন্য আমি করেছি। আর আমি একটা হলো কি, আমি দরবারি মানুষ, আমি তরিকার একটি মানুষ, আমি অলি আল্লাহর দরবারে বেশি যাওয়া আসা করি। এই জন্য আমি মানুষকে ভালোবাসতে চাই, মানুষের হলো ভালোবাসাটা হলো সবচেয়ে বড়। আমি অলি আল্লাহর দরবার ঘুরি এই জন্য, আল্লাহ রাসুলের পাওয়ার জন্য। আল্লাহ বলেছেন একজন অলির চরণ ধরো, অলির সাথে চলাফেরা করো, অলির দরবার যা আশা করো, তাহলে কী হবে? রাসুলক পাওয়া যাবে, আল্লাহ পাওয়া যাবে। এই বাংলাদেশটা হলো অলি কামিলের দেশ। অলিরা এসে তারা কলেমার দাবাত দিয়েছে, কলেমা পড়াইছেন, মানুষকে মুসলমান করেছেন। আল্লাহ নবী বলে গিয়েছেন মানুষকে ভালোবাসো, মানুষকে ভালোবাসলে রাসুলকে পাওয়া যাবে, আল্লাহকে পাওয়া যাবে। এই জন্য আমি এটা করেছি, মানুষের উপকার জন্য, মানুষের সেবার জন্য। একটি মানুষের উপকার করতে পারলে আমি খুশি, নিজেকে ভালো ধন্য মনে করব, এই জন্য বলেছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ বন্ধু। আমার বন্ধুর নাম মোহাম্মদ মোজাফফর হোসেন, আমার স্কুল বন্ধু। সে একটা ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে, আসলে নজর কাড়ার মতো। সে মানব সেবায় নিয়োজিত আছে এবং সে একটু পীর ভক্ত মানুষ। পীর আসলে শিক্ষক, যেটা আমরা ধর্মীয় শিক্ষক বলি। তো ঠিক আছে বন্ধু, ধন্যবাদ। আচ্ছা। তোমার এই মানব সেবা দেখে আসলেই ভালো লাগলো। বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে সাজাইছো ভিতরে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।